ভারতবর্ষের বিভিন্ন টিভি চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায়, তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় একটাই চর্চিত নাম মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কারণ বাবরি মসজিদ নিয়ে মানবাধিকার সংগঠনের একজন কর্মী হোসেন গাজী তিনি সাংবাদিকদের সামনে বললেন, বিধায়ক হুমায়ুন কবিরকে আমি ধন্যবাদ জানাই। তিনি একটা বিরাট ধরনের মসজিদ বানাচ্ছেন, সেই মসজিদের নাম বাবরি মসজিদ। আর কিছু নোংরা লোক আছে, তারা বাবরি মসজিদের এই শিলান্যাসের বিরোধিতা করছে। আমাদের ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার করে লেখা আছে কোন মন্দির কেমন হবে সেটা তাদের ব্যাপার। গণতান্ত্রিক অধিকার দিয়েছে, কোন মন্দির কেমন করে করবে সেই ধর্মের লোকের ব্যাপার। কোন মসজিদ কেমন হবে সেটা তাদের ধর্মের ব্যাপার। কোন গির্জা কেমন হবে সেটা তাদের ধর্মের মানুষের ব্যাপার। ফলে সংবিধান অধিকার দিয়েছে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং তাদের নিজ নিজ ধর্মীয় উপাসনা অর্থাৎ মসজিদ মন্দির নিজের মতো করে বানাতে পারবে। দক্ষিণ 24 পরগনায় বাসন্তীতে একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ আছে। রায়দিঘিতে একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ আছে। এইরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দির মসজিদ পাশাপাশি আছে, কোথাও আবার একটু দূরাদূরি আছে। কই সব জায়গায় তো কোনো গণ্ডগোল হয় না, কিছু জায়গায় হয়েছে। যেমন রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে দিল্লিতে যে গণ্ডগোল, সেটা বিজেপির কিছু মানুষ এবং ইংরেজদের পাচাটুয়া আরএসএসের কিছু উগ্র হিন্দুত্ববাদীরা ইংরেজদের দালালি করা মানুষগুলো ঝামেলা করে ভোটের রাজনীতি করে গেছে এবং তাদের হাওলা লাগিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম করেছে। দীঘায় জগন্নাথ মন্দির করেছে, মহাকাল মন্দির করছেন, প্রসাদ বিতরণ করছেন। আর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একটা মসজিদ বানাতে পারবে না প্রশ্ন। ফলে হুমায়ুন কবির সম্প্রীতি বজায় রেখে হিন্দু, মুসলিম, আদিবাসী, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ঈসাই সকল ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতি বজায় রেখে হুমায়ুন কবির এগোবে। মসজিদ বানাবে, মন্দির বানাবে, হসপিটাল বানাবে, কলেজ বানাবে, সব কিছুই বানানোর প্রয়াস তিনি শুরু করেছেন। সম্প্রীতি বজায় রাখতে হিন্দু ধর্মের পুরোহিতদের দাওয়াত করা হয়েছে, মুসলিম ধর্মের ধর্মগুরুদের দাওয়াত করা হয়েছে, আদিবাসীদের দাওয়াত করা হয়েছে, খ্রিস্টানদের দাওয়াত করা হয়েছে, পুরোহিত মহারাজদের দাওয়াত করা হয়েছে, পীরজাদা আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করা হয়েছে, মিম পার্টির কিছু মানুষকে দাওয়াত করা হয়েছে। সমস্ত ধর্মের মানুষকেই দাওয়াত করা হয়েছে বাবরি মসজিদ উদ্বোধনে। এছাড়াও তিনি আরও বললেন, রাজনৈতিক বা অরাজনৈতিক সমস্ত সাধারণ মানুষের কণ্ঠ হয়ে লড়াই করার নাম হচ্ছে বিধায়ক হুমায়ুন কবির। সারা ভারতবর্ষে একটা নাম করা মসজিদ ছিল, সেটা বাবরি মসজিদ। সেই মসজিদ ধ্বংস করেছিল আরএসএস এর কিছু মানুষ এবং বিজেপির কিছু মানুষ, এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় মন্দির উদ্বোধন করেছে। এইভাবেই তিনি সাংবাদিকদের সামনে বললেন। মানবাধিকার সংগঠনের কর্মী হোসেন গাজী কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমি সেটাই বলবো, ধন্যবাদ জানাই হুমায়ুন কবিরকে। তিনি একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগকে তিনি অন্যান্য জাতি, অন্যান্য ধর্মের মানুষেরকে গাইড করেছে, নেমন্তন্ন করেছে। ফলে এটা অনেক ভালো জিনিস। এবং ওই মসজিদটার তারপরে পরিকল্পনা কি সেটা তো ভাবতে হবে। নিশ্চয়ই 16-17 বিঘা জমি এত বড় মসজিদ হয় না, কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে। ফলে তার পরিকল্পনা আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আগে দেখতে হবে তার ভাবনাটা কি। মসজিদ করছে, মসজিদের পরে আরো কি কি করে সেগুলো দেখতে হবে, সময় দিতে হবে। একটা বাচ্চা মার পেটের জন্যই সঙ্গে সঙ্গে ডাক্তার, উকিল, মাস্টার, পণ্ডিত, গাড়ি চলে, অটো চলে ইত্যাদি হতে পারে না। তাকে বড় হওয়ার সময় দিতে হবে। সুতরাং হুমায়ুন কবির সবে শুরু করেছে, বলেছিল যেখানে 2 বিঘা জমি হবে সেখানে 9 বিঘা, এখন শুনছি 15 বিঘা জমির উপরে মসজিদটা শিলান্যাস শুরু করছে। তারপরে তো আবার আগে আগে চলে দেখো পিছে পিছে হতা হয় কি। তো তাই আগে দেখতে হবে হুমায়ুন কবিরের ভাবনা কি, তার চিন্তাধারা কি, সে করে কি। এখন সেইগুলো ভুলে গিয়ে কিছু আছে যারা
সঠিকটা না বুঝে বলছে কান কাকে নিয়ে চলে যাচ্ছে, কাকের পিছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখ রে ভাই কানটা ঠিক আছে কিনা। হুমায়ুন কবির কবে বিজেপি করেছে, কবে তৃণমূল করেছে, কবে কংগ্রেস করেছে? আরে এগুলো পরের কথা, এগুলো পরের কথা, এর সঙ্গে রাজনীতির ব্যাপার না। ব্যাপার এখন তার মন চেয়েছে, তার আবেগ চেয়েছে। বাবরি মসজিদ একটা আবেগ, সারা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত নাম করা ছিল বাবরি মসজিদ। সেই মসজিদটা ধ্বংস করে আরএসএস বিজেপি, এবং তারপরে মমতা ব্যানার্জি একাধিক মন্দির করছে, সেখানে এটা যেটা করছে সেটা ভালো জিনিস। আমি হোসেন গাজী ব্যক্তিগতভাবে সমর্থন জানাচ্ছি, দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষে সমর্থন জানাচ্ছি, আমি মানবাধিকার কর্মী হিসাবে সমর্থন জানাচ্ছি, আমি সামাজিক মানুষের সমর্থন জানাচ্ছি, এবং আমি নিজে 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের এই অনুষ্ঠানে যোগদান করি। মমতা ব্যানার্জি যেটা করেছিল সেটা বিজেপি এবং আরএসএস এর খুশি করার জন্য আরএসএস আর বিজেপির নেতাদের দাউদ করেছিল। বাংলার সামাজিক মানুষদের দাউদ করেনি, নেমন্তন্ন করেনি। বাংলার গণ আন্দোলনকারী মানবাধিকার সংগঠন আমাদের মতো প্রতিবাদী মানুষগুলোকে করেনি। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। তার স্মৃতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ বেলডাঙ্গায় সেই 6 ডিসেম্বর 2025-এ শিলান্যাস করবেন, অর্থাৎ আর কয়েকটা দিন পরে। কি বলবেন? দেখুন, আমি সর্বপ্রথমে বলি হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই, যে একটা তিনি বিরাট ধরনের একটা মসজিদ বানাচ্ছেন। হয়তো নাম দিয়েছে বাবরি মসজিদ, কিন্তু একটা মসজিদ বানাচ্ছেন। আর কিছু ছাগলের দল আছে বা পাটার দল আছে যারা এই বাবরি মসজিদ তৈরি শিলান্যাসেরকে বিরোধিতা করছে, কারণ তারা মূর্খের সঙ্গে বাস করছে। এভাবে বিভাজন কেন হবে? তাহলে প্রশাসন কি চুরি করে বসে আছে নাকি? তাহলে পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, গোয়েন্দা তারা কি তামাক খাচ্ছে নাকি? মনে রাখতে হবে, কারণ ভারতবর্ষের যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধানে পরিষ্কার লেখা আছে কোন হিন্দুর মন্দির কেমন হবে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কোন মুসলমানের মসজিদ কেমন হবে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কোন গির্জা কেমন হবে সেটা তাদের অথরিটি, কোন গির্জা কত বড় হবে সেটা তাদের ব্যাপার। ফলে সংবিধান যেখানে আমাদের অধিকার দিয়ে রেখেছে যে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, তাদের মন্দির মসজিদ গির্জা বানাবে। এবং আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে পারি, দক্ষিণ 24 পরগনা বাসন্তী একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ, রায়দিঘিতে একই জায়গায় মন্দির, তার পাশে মসজিদ। ফলে রাম মন্দির বাবরি মসজিদের দিল্লিতে যে গন্ডগোল সেটা বিজেপি তামাক খেয়ে লেগেছিল, এবং আরএসএস 5 আটুয়া ইংরেজ ব্রিটিশদের দালালি করে সেই দাঙ্গা লাগিয়ে ভোটের রাজনীতি করতে গেছে। ইভেন সেই তাদের হাওয়া লাগিয়ে তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জিরা একই রকম করেছে। তারা জগন্নাথ মন্দির করতে পারে, প্রসাদ বিতরণ করতে পারে, আর হুমায়ুন কবির একটা মসজিদ বানাতে পারবে না? এটা কোন ধরনের কথা? পরে প্রসাদ বিতরণ করেছে তার নিজের ফান্ড, সে জানে এখানে 10,000 টাকা খরচা হবে, 10 কোটি টাকার ভাউচার জমবে। পরে এটা তাদের কাজ, তারা করবে, এটা রাজনৈতিক কারবারিরা তাদের মতো করবে। কিন্তু হুমায়ুন কবির অনেকদিন থেকে বলছে যে বাংলার মুসলমান, বাংলার দলিত, আদিবাসীদের ভোট নিয়েছে এই সরকার, কিন্তু তাদের সেই অর্থে কাজে লাগায়নি। ফলে তাই আমি বিকল্প ভাবনা নিয়ে সমস্ত ধর্মের স্মৃতি রেখে আমরা টুকটুক করে আগাবো। আমরা সবাই পথ চলা শুরু করছি। এই মসজিদের পর আরো বহু কিছু তার ভাবনা আছে, পরিকল্পনা আছে, এটা আমরা বুঝেছি। তিনি করছেন, তাকে স্বাগত জানাই। ওখানে কোন কোন সম্প্রদায়ের মানুষ উপস্থিত হবে? দেখুন, এখানে আদিবাসীর মানুষের বলেছে, আমার কাছে যে এখন পর্যন্ত খবর আছে, এবং দলিত মানুষের বলেছে। শিখ ভাইয়ের 2জন না 3জন বিশিষ্ট অতিথিদের নিমন্ত্রণ করেছে, এবং সেখানে খ্রিস্টানের 2জনকে ইনভাইট করেছে। তারপর কিছু পৌরোহিতকে, মহারাজকেও নিমন্ত্রণ করেছে, এটা আমার কাছে খবর আছে। ফলে তিনি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে বলেছে। সেখানে আব্বাস সিদ্দিকীকে নিমন্ত্রণ করেছে, ফলে সে একজন ধর্মগুরু, ফলে সবাইকে বলেছে। এবং তিনি বলছেন এমআইএম এর ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির দলের লোকেদের ইনভাইট করছে। ফলে তার ভাবনার তো উদার। ফলে এখানে কি আছে, যারা অরাজনৈতিক ভাবে বা রাজনৈতিক ভাবে যারা শিরোনামে সমস্ত মানুষের কণ্ঠ হিসাবে লড়েছে বা পার্লামেন্টে বিধানসভা সভাপতি, সেরকম মানুষদের তিনি বলতে পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, বলতে পারে। ফলে আমরাও একে সমর্থন জানাচ্ছি। আমি হোসেন গাজী নিজে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো, আমরাও ইনভাইট পেয়েছি, সেখানে থাকবো।